অসুখ হয়েছে? তোমার কষ্ট হচ্ছে? গলা ব্যথা করছে। আশার কি হয়েছে গুলশান কাফা? হেকিম কাদিন পরীক্ষা করেছে শাহজাদা, কোনো সমস্যা নেই। মায়ের কথা মনে পড়ছে। তিনি দেফনি হাতুনের কাছে থাকতেন, এখন তাকেও দেখতে পাচ্ছেন না, তাই কষ্ট হচ্ছে। আমার লক্ষ্মী মামনি কি চায় বলো? দেফনেকে দেখতে চাই। এটা সম্ভব না। দেফনে হাতুন ক্ষমার অযোগ্য একটা অপরাধ করেছে, যার শাস্তি তাকে পেতেই হবে। দেফনে কোনো অন্যায় করেনি, ওকে ক্ষমা করে দিন বাবা। যার মনে দয়া নেই তাকে বলে নিষ্ঠুর, কিন্তু কাকে কখন দয়া করতে হয় সে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কেননা তুমি যাকে দয়া করবে ভবিষ্যতে আবার সে একই ভুল করতে পারে। তাই দয়া করতে চাই না, শাস্তি হবে। বুঝতে পেরেছ? ওর জন্ম কখন হবে আমার দেখতে ইচ্ছে করছে। আন্না, আমার কথা শোনো। ওর জন্মের পর আমি এখানে নাও থাকতে পারি, ওর দায়িত্ব তোমার। ওকে বোনের মতো দেখে রেখো। আবার তুমি কোথায় যাবে? আমাদেরকে ছেড়ে চলে যাবে? শাহজাদা পেয়াজিদ আমাকে এখানে ওনার পাশে দেখতে চান না। এটা তোমার উপর অনেক বড় একটা দায়িত্ব, তা আমি বুঝতে পারছি বোন, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। তোমার কাছে এটাই চাই, তুমি নিজের যত্ন নেবে আর সেই সাথে আমার বাচ্চার প্রতি খেয়াল রাখবে। বুঝতে পেরেছো? আমাদের কাজ করছি। ভালো খবরই শুনবো ইনশাল্লাহ। সব অভিজ্ঞ হেকিম তোমার জন্য একত্রিত হয়েছে, তোমাকে পরীক্ষা করবে। ফরহাদ আগা, হেকিমদের ডাকো। যেমন আদেশ জাহাপনা। তোমরা এখানে দাঁড়াও। আমার মতো সাধারণ মানুষের হৃদয়টা কেন কেড়ে নিয়েছেন হে সুন্দরী প্রিন্সেস? এই কথার মানে কি? আমার গোলাপের মতো সুন্দরী প্রিন্সেস, আমার দিকে তাকিয়ে বলুন, আপনি সত্যি এর মানে বুঝতে পারেননি? আপনি আমাকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমি এখনো আপনার দাস। হ্যাঁ, আমার সাথে আসুন। জানি আপনি আমাকে পাগল বলবেন, কিন্তু আমি বুঝে শুনেই বলছি। দুদিন পর আমার জাহাজ ছেড়ে যাবে, আমি সব দিক ভেবে দেখেছি। আমার সাথে চলুন শাহজাদি। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? শাহজাদি, কথা শুনুন, আমার অনুরোধ। এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনাকে প্রথম যখন দেখেছি এই রূপ আমার হৃদয়কে অস্থির করে তুলেছে। দুনিয়ার সবচেয়ে বিত্তবান, ক্ষমতাবান আর সুন্দরী মেয়েদের মাঝে আপনি অনন্য। আপনার সবকিছু আছে, কিন্তু আপনি সুখী নন। আমি আমার জীবন আপনার সুখের জন্য উৎসর্গ করে দেব। চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই, দূরে কোথাও চলে যাই। তুমি কিভাবে পালানোর কথা বলছো?
শাহজাদি, পৃথিবী শুধু আপনার প্রাসাদ থেকে এখান পর্যন্ত সীমাবদ্ধ না। আরো একটা পৃথিবী আছে, আরো সমুদ্র আছে আপনার আর আমার জন্য। এটা সম্ভব না পেদ্রো। আমি একজন শাহজাদি, পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খানের মেয়ে। আমি বিবাহিতা আর আমি মুসলিম। আমার জীবন সীমাবদ্ধ, রাস্তাও ভিন্ন। আমার কথা শুনুন, আপনি চাইলেই সব ত্যাগ করতে পারেন। আমি সবচেয়ে ক্ষমতাধর এবং সবচেয়ে অভিজাত একটা বংশে জন্মগ্রহণ করেছি। না পারবো এই ক্ষমতা ছাড়তে, আর না পারবো আমার এই আভিজাত্যকে ছাড়তে। আমার অন্য কোনো পৃথিবী নেই। তোমার সাথে পালিয়ে যাব এমন কথা ভাবাই পাপ। আমাদের ওখানে একটা প্রবাদ আছে, একটা মেয়েকে সে কি করতে পারে না তা বলতে নেই, বরং সে কি কি করতে পারে তা দেখিয়ে দিতে হয়। সীমাবদ্ধতা মানে অন্ধকূপে আটকে থাকার আরেক নাম। সেখানে স্বেচ্ছায় কেউ থাকে না। তাই বলছি, আপনি কিন্তু বাধ্য নন। এটা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে থাকবেন। মানে আপনি স্বাধীন, আপনি শাহজাদি। এবার ভেবে দেখুন কি করবেন। শাহজাদি, আমাদের ফিরতে হবে। আপনার উত্তরের অপেক্ষায় থাকবে শাহজাদি। হয়েছে যথেষ্ট। জাহাপনা, আপনি অনুমতি দিলে সুলতানার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে চাই। তারপর আমি আপনাকে বিস্তারিত জানাবো। ঠিক আছে, আপনি যেতে পারেন। তোমার এই রোগের যদি কোনো আকার থাকতো, আমি তার সাথে লড়াই করে দেখিয়ে দিতাম, তলোয়ারের আঘাতে শেষ করে দিতাম। যেভাবে সাহস দিচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ সুলেমান। এই রোগ যদি সাতমুখো সাপও হয়, প্রতিরোধ করব। সুলতানা, আমার জীবন হৃদয়ের সম্রাজ্ঞী। দুশ্চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। তীর ওঠান, টানুন, ছাড়ুন। খারাপ হয়নি। এভাবে চললে শাহজাদা বেয়াজিদের পাশে আরো দুজন তীরন্দাজ পাবো, তাই না? আপনারা অনুশীলন করুন শাহজাদা, আমি অনুমতি চাই। কোথা থেকে এসেছো তোমরা? মানিসা থেকে। লালা মুস্তাফা পাঠিয়েছেন শাহজাদা বেয়াজিদকে চিঠি পৌঁছে দিতে। আমাকে দাও, আমি ওনার সহকারী। সম্ভব না, সরাসরি ওনার হাতে পৌঁছে দিতে বলেছেন। শাহজাদা, লালা মুস্তাফা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। মহামান্য
জন্য শাহজাদা বেয়াজিদ, শাহজাদা সেলিম জাহাপনাকে একটা চিঠি লিখেছেন আর আপনাদের দুজনের মধ্যে যা যা ঘটেছে সব জানিয়েছেন। উদ্দেশ্যটা পরিষ্কার, নিজের দোষগুলো ঢেকে আপনাকে দোষী সাব্যস্ত করা। হাজার শুকর যে চিঠিটা পৌঁছানোর আগেই বাধা দিয়েছি আর আপনি যেন সেটা নিজে পড়ে দেখতে পারেন, তাই আপনাকে পাঠিয়েছি। এছাড়া আমার পরামর্শ হলো শাহজাদা সেলিমকে একটা চিঠি লিখে কড়া ভাষায় এর উত্তর দিন, যাতে ভবিষ্যতে আর এমন কিছু না ঘটান। সেলিমের এমন করাটাই স্বাভাবিক। কি করেছেন শাহজাদা? ও আবারও সীমা লঙ্ঘন করেছে আত্মাজা। সেলিম শান্তিতে থাকতে চাইছে না। এখন আপনি কি করতে চাইছেন? পেদ্রো মেহরিমার রোগ সারাতে পেরেছে, তার মানে ও বেশ অভিজ্ঞ হেকিম। হুররাম সুলতানকেও সে একবার পরীক্ষা করে দেখুক। আমার তো মনে হয় না জাহাপনা, ও শুধু বড় বড় কথা বলে। মেহেরিমা সুলতান এমনিতেই ঠিক হয়ে গিয়েছেন। হেকিমদের কথা অনুযায়ী ঋতু পরিবর্তনের কারণে রোগটা হয়েছিল, ও অযথায় তাকে অতিরঞ্জিত করেছে। মেহরিমা তো এমনটা মনে করছে না। ওকে খবর পাঠাও, সুলতানের অবস্থা কি তা এসে দেখতে বলো। তা আর এখন সম্ভব না জাহাপনা। মেহেরিমা সুলতান ওকে মুক্ত করে দিয়েছেন, তাই নিজ ভূমির উদ্দেশ্যে প্রাসাদ ছেড়ে বিদায় নিয়েছে। কেন মুক্ত করে দিয়েছে? মেহেরিমা সুলতানের দয়ার কথা তো জানেন। পেদ্রো, কোথাও যাবেন না। জোয়ার এলেই আমরা রওনা হব। সন্ধ্যায় যাওয়ার কথা ছিল। জোয়ার আমার কথায় আসে না পেদ্রো এফেন্দি। প্রস্তুত থাকবেন। হে যিশু, মা মারিয়াম, জোয়ার আসার আগেই যেন শাহজাদি আসেন। পেদ্রো নামের ওই অসভ্যটা রাজধানী থেকে গেছে। ওর জাহাজ সন্ধ্যার আগেই রওনা হবে পাশা। নজর রাখছি, খবর পেয়ে যাব। হেকিম প্রধানকে এখানে আসতে বলো। শারীরিক অসুস্থতা ও মানসিক অশান্তির কারণ হয়। মনের ভেতর কষ্ট থাকলে তা বাহ্যিক ভাবেও বোঝা যায়। আপনার অবস্থাও তাই শাহজাদি। এই রোগ, আপনার শরীরের এই ক্ষতগুলো হয়তো কোনো কষ্টেরই প্রতিফলন। আপনি কিছু খুঁজছেন শাহজাদি? শাহজাদি, সিনিয়রের কথা ভুলে যাওয়ার চেষ্টা করুন, না হয় খুব বিপদে পড়বেন। পেট্রোল জাহাজ রওনা হওয়ার আগে আমাকে যেতে হবে। এসো। আমাকে ডেকেছেন পাশা? সুলতানের অবস্থা কেমন? জাহাপনা এই নিয়ে খুবই চিন্তিত। তা বলা সম্ভব না পাশা। আপনাকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে তা আমি জানি, কিন্তু বিষয়টা হুররাম সুলতানের হওয়ায় তা এই সাম্রাজ্যের ভবিষ্যতের সাথে জড়িত। হেকিম প্রধান, জাহাপন আমাকে আদেশ করেছেন মহামান্য পাশা। ক্ষমা করবেন, কিছু বলতে পারবো না। যতদূর বুঝতে পারলাম সুলতানার শারীরিক অবস্থা খুব খারাপ, একথা নিশ্চিত। কিন্তু আল্লাহ না করুন, যদি সুলতানের কিছু হয় তাহলে এ বংশে অন্ধকার নেমে আসবে। এই মহান সাম্রাজ্যের ভালোর জন্য আমি এর সাথে সম্পর্কিত সব খবরাখবর জানতে বাধ্য। হেকিম প্রধান, আপনি বুঝতে পেরেছেন? শাহজাদা, অনেক বেশি অপমানজনক হয়ে যাচ্ছে না? সেলিম আসলে এসবেরই যোগ্য।
এভাবে উত্তর দেওয়া ঠিক হচ্ছে না শাহজাদা, কেননা এছাড়া আর কি আশা করো আত্মাজা? মুস্তাফা ভাইয়ের মতো চুপচাপ থেকে আমিও অকালে জীবন বিসর্জন দেব? আল্লাহ না করুন। আমি শুধু আপনাকে সতর্ক করছিলাম, যদি তলোয়ার চালাতেই হয় আর তাতে যদি ভাইদের রক্ত ঝরে, সে রক্ত যেন আপনার না হয়। এই পথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথে থাকবো। আপনাকে একটা জরুরি কথা জানাতে এসেছি। অনেক ধন্যবাদ শাহজাদি, আমি অনেক প্রার্থনা করেছি। আমি আমি কিভাবে এখানে এসেছি জানি না। এসেছেন তো, বাকি সব ভুলে যান। একটু পরেই জাহাজ ছেড়ে দেবে। যেখানে আপনি নেই সেখানে আমি কিভাবে থাকবো? এখনই আপনার যাওয়ার ব্যবস্থা করছি। কাপ্তানের সাথে কথা বলে আপনার জন্য গোপন পেদ্রো, জায়গা। আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। না, আপনি আমার সাথে আসুন। সাহস হারাবেন না, আপনি ভরসা রাখুন। যা বলছো তার শুধু কল্পনা, এটা সম্ভব না। তাহলে আমি থেকে যাব, মুসলমান হয়ে যাব। আপনি পাশাকে ভালোবাসেন না, এ ব্যাপারে আমি নিশ্চিত। তুমি আমার রোগ সারিয়েছ, এর প্রতিদানে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। আমি শাহজাদি হয়ে জন্মেছি, প্রাসাদে সন্তানের কাছে ফিরে যাচ্ছি। তুমিও আমাকে ভুলে নিজের রাজ্যে ফিরে যাও। বিদায় পেদ্রো।
আজ এখানেই শেষ, আর কখনো সে ফিরে আসবে না। সিনিয়রের নাম কখনো উচ্চারণ করবো না, বিশ্বাস করুন। ফিরে যাও পেদ্রো, দূর সমুদ্র পাড়ি দিয়ে, যেখানে তোমার বাড়ি, যেখানে সুন্দর ফুল ফোটে, পাখিরা যেখানে গান গায়, সেখানে যাওয়ার সময় আমার এই স্মৃতি সাথে নিয়ে যাও, যাতে এটা দেখে তোমার মন কিছুটা শান্ত হয়। কয়েকদিন ধরে সুলতানা রোগটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি, কিভাবে চিকিৎসা করা যাবে,
কিভাবে ঔষধ প্রয়োগ করতে হবে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি জাহাপনা। এই মুহূর্তে সুলতানের কি অবস্থা সেটা আগে বলুন হেকিম প্রধান। ভালো না জাহাপনা, অবস্থা খারাপ। এর আগে এ রোগে আক্রান্ত কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আফসোস, অভিজ্ঞতা তাই বলছে। আপনি কি আমাকে উপহাস করছেন? সুলতান এখন আগের চেয়ে ভালো আছে, শরীরে শক্তি ফিরে পেয়েছে, কাঁধের ওই ফোড়াও ভালো হয়ে গেছে। তাহলে এতেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না জাহাপনা। আলিমা হাতুন অন্য ওষুধ লাগিয়ে দিয়েছিল, তাই ফোড়া মিলিয়ে গেছে, কিন্তু তা আবার উঠবে। যদি আর ফোড়া না ওঠে, ধরে নেব সে সুস্থ হয়ে গেছে। আল্লাহ বলেছেন নিরাশ না হতে। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব জাহাপনা। আল্লাহর রহমত থাকলে সুস্থ হতে পারেন। সুলতানাকে বুরসাতে উষ্ণ পানির ঝর্ণায় নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এতে কোনো উপকার হবে? ইনশাল্লাহ জাহাপনা, ইনশাল্লাহ। আপনারা যেতে পারেন। এসো। মহামান্য পাশা, সিনিয়রা মেন্দেস এসেছেন, আপনার অনুমতির অপেক্ষায় আছেন। আসতে দাও। কি হয়েছে আম্মা? কি এমন হয়েছে আপনি এত মন খারাপ করে আছেন? তুমি আমাকে নিয়ে ভেবো না, ঠিক আছে? এসো। শাহজাদি, সিনিয়রা গ্রেসিয়া মেন্দেস এসেছেন। যার কথা শুনেছি ওই ইহুদি ব্যবসায়ী, এখানে আসার কারণ কি? তুমি আমার মন জয় করেছো হাতুন, বলো আমার কাছে কি চাও? আমার শুধু একটাই চাওয়া, আপনার ভালোবাসা। এসো। শাহজাদা, আপনার প্রশান্তির কথা ভেবে এনেছিলাম। এখন না, তুমি যেতে পারো। বলেছিলে তেমন কিছু না। শাহজাদির তো দেখছি অনেক জ্বর এসেছে গুলশান খলফা। শাহজাদা, ছোট শাহজাদি অসুস্থ নন, খাওয়া দাওয়া ছেড়ে দেয়ায় ওনার এই অবস্থা হয়েছে। খুব অল্প বয়সে তিনি মাকে হারিয়েছেন, মায়ের ভালোবাসা পেয়েছেন দেফনে হাতুনের কাছে। বেয়াদবি নেবেন না, অন্তত সুস্থ না হওয়া পর্যন্ত দেফনে হাতুনের কাছে থাকতে দিন। পাশা, কথাগুলো অন্যভাবে নেবেন না আশা করি। আমি চেহারা দেখে যা অনুমান করতে পারি তা নিঃসংকোচে বলে ফেলি। মেঘমুক্ত ঝকঝকে আকাশ দেখেও আসন্ন ঝড়ের অনুমান করতে পারি। এই ক্ষমতা আমার আছে। আপনাকে দেখতে যেমন মনে হয় আপনি একেবারেই তেমন নন। আমাকে দেখে কি এমন মনে হয়েছে আপনার?
অনেকে বলে আপনি নাকি হাসতে জানেন না। কথাটা একেবারে ভুল না, আপনার চেহারাটাই এমন গম্ভীর, কিন্তু ভেতরে একটা বিপরীত সত্তা লুকিয়ে আছে। দেখতে যেমন মনে হয় আমি আসলেই তেমন। প্রথমে ভেবেছিলাম আমাকে আর ইহুদি জাতিকে আপনি পছন্দ করেন না, কিন্তু এখন বুঝতে পারছি আমার ধারণা একেবারেই অবান্তর। শুরুতে তাই ছিল, কিন্তু এখন বদলে গেছে। একজন দক্ষ উজিরে আজম শুধু জাহাপনার আদেশই পালন করে না, সেই সাথে ওনার দর্শনকেও শ্রদ্ধা করে। কথাটা ঠিক বুঝলাম না পাশা। আমাদের মহামান্য বাদশাহ অমুসলিমদের প্রতিও সমান অনুভূতি রাখেন। একটা ফুল বাগানে যেমন নানা রঙের ফুল থাকে, তেমনি এই সাম্রাজ্যে নানা জাতির মানুষ আছে। তেমনি ভাবে নানান জাতের ফুল পরিচর্যার পদ্ধতিও আসলে একরকম নয়, ঠিক মানুষের মতো। জাহাপনা শান্তিপ্রিয়, আমিও এখন থেকে জাহাপনার মতো নানা জাতির শান্তিপূর্ণ বসবাসকে বিশেষভাবে প্রাধান্য দেব। এতটা মুগ্ধ হয়ে শুনছিলাম, কিভাবে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। আগা, পাশা, সিনিয়রা মেন্ডেস, হেদিজা খাতুন, আমি প্রাসাদে যাচ্ছি, শাহজাদিকে জানিয়ে দিও। এসো। সিনিয়ররা কি এখনো প্রাসাদে আছেন? একটু আগে চলে গেছেন শাহজাদি। অপরাধ ক্ষমা করবেন, পাশার সাথে বেশ ঘনিষ্ঠ মনে হয়েছে। রুস্তম, ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছো, এই আহম্মক। তুমি যেতে পারো।